দেখেন ম্যাডাম, আপনার ছেলেকে আমি পড়াইতে পারি একটা শর্তে। আমি বললাম যে কি শর্তে স্যার? তখন উনি আমাকে বলল যে প্রতিটা সাবজেক্টের সাজেশনের জন্য আপনার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে, আমার সাথে আপনার এক রাত করে থাকতে হবে। উনি আমাকে মানে আর কি এরকম মানে বাজে অফার দিছিল। মানে তখন 2 দিন, 1 দিন 2 দিন 3 দিন মানে আমি চিন্তা করলাম। ছেলেও বারবার বলতেছে যে মা তুমি যে আমার স্কুলের স্যারের কাছে যে আমাকে পড়তে দাও না, নিয়ে যাও না, এখন উনি যদি আমাকে সাজেশন না দেয় তাহলে তো আমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো না। এরকম আমার ছেলে আমাকে বারবার বলতেছে যে আম্মু তুমি আমাকে পড়তে দাও স্যারের কাছে। তো আমি তখন বাধ্য, মানে ওই স্যারের কথাই আমি রাজি হইলাম যে অবশেষে মানে ওনার সাথে আমি মানে ফিজিক্যাল রিলেশন করার পর যে আমার শুধু ওনার সাথে শুধু একটা কারণে আমি আর কি রিলেশন করছি, যাতে আমার ছেলে ভালো একটা রেজাল্ট করতে পারে সাজেশন পেলে। সেজন্য আর কি আমি বাধ্য হয়ে তার সাথে এই কাজগুলো আমি করছি। তো আমি এই গল্পের মধ্যে এটাই বলতে চাইতেছি যে আপনারা কখনো আমার মতো মানে ছেলের ভালো না, এটা সাজেশন কখনো ভালো হয় না, যে আমার মতো আপনারা কেউ মানে এরকম ভুল করবেন না যে ভুলের জন্য সারা জীবন পস্তাতে হয়। আমি শুধু একটু ভালো করার জন্য আমি আমার লাইফটাকেই মানে বরবাদ করে দিলাম। সুশীক বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আমার জীবন থেকে নেওয়া একটা গল্প, মানে যেটা বলা যায় যে একটা ঘটনাই মানে আমি আপনাদের সামনে শেয়ার করতে চাইতেছি। আশা করি আপনারা সবাই আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবেন। আমার নাম মিলি, আমার দেশের বাড়ি বরিশাল। আমি বাবা মার দ্বিতীয় নাম্বার আমি আমার বাবা মার খুব আদরের একজন মেয়ে ছিলাম। আমাদের 4 ভাই বোন ছিল, তার মধ্যে আমি ছিলাম মেজো। সেই তুলনায় মানে একটু দুষ্টু প্রকৃতির ছিলাম আমি আমার শৈশবকাল সবই আর কি আমার দাদার বাড়িতেই ছিলাম আমি শৈশবকাল পর্যন্ত। যখন আমার ক্লাস 10-এ উঠি, মানে এসএসসি পরীক্ষা দেওয়া হয়, তখন মানে একটা প্রবলেম হওয়ার কারণে আমার আম্মু আমাকে নিয়ে নানুর বাড়িতে চলে আসে। আমার নানুর বাড়িতে চলে আসার পর এখানে আমি কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পর যখন আমি কলেজে ভর্তি হই তখন আমার নানুর বাড়ি থেকে মানে মামা আমার আম্মুর সাথে কথা বলার পর যে দেখ তোর মেয়ে তো এসএসসি পরীক্ষা দিছে, ইন্টার কমপ্লিট করছে, তো দেখ মেয়েকে তো বিয়ে দিতে হবে, মেয়ে তো বড় হয়েছে। তখন মা বলে যে আচ্ছা তোমরা যা করবা ওইটাতেই আমি রাজি, তারপরও দেখে শুনে ভালো জায়গায় আমার মেয়েকে বিয়ে দিও, আমার মেয়ে যেখানে থাকলে সুখে থাকতে পারবে। মানে আমি কখনো যখন বাবার বাসায় ছিলাম তখন আমি কখনো কাজ করি নাই, ছোট থেকেই মা রান্না করছে, সবই মা করতো আর কি। মা চাইতো কি যেন একটা ভালো ফ্যামিলিতে যেন আমার বিয়ে হয়, যেখানে আমার কোনো অসুবিধা যেন না হয়, মানে যে জিনিসগুলো আমি করতে পারি না ওইগুলা যেন আমার করতে না হয়, ওই রকম একটা ভালো আর কি ফ্যামিলি আর কি দেখতে চাইছে, দেখে আর কি আমাকে বিয়ে দিবে ওই রকম। তো দেখি যে আমার মানে মা, নানা নানু, মামা মামি মানে ওনাদের পছন্দ করে একটা মানে ছেলে দেখে আর কি আমাকে দেখতে আসছিল। তো ছেলে প্রভাবশালী, সরকারি চাকরি করে,
তখন আমার মা বলে কি না, এই ছেলে ঠিক আছে, আমার মেয়েকে সুখে রাখতে পারবে, কারণ আমার মেয়ে যা যা দরকার ও তা দেওয়ার মতো ওর সামর্থ্য আছে। তা আমিও ওনাকে পছন্দ করলাম, উনিও আমাকে পছন্দ করলো, পছন্দ করার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর ওনার সাথে আমার ভালো সংসার জীবন, ভালোই কাটতেছে। আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না বলতে গেলে। উনি কখনো আমাকে ছোট চোখে দেখে না, যে আমি যখন যা বলি উনি তখন আমাকে তাই, আমার আবদার পূরণ করার জন্য উনি আমাকে সবই দেয়। মানে আমি চাইতে দিই, উনি আমার আবদারটা মানে শখটা পূরণ করতে খুব চালু করে। মানে উনি আমার এক কথা বলা যায় যে উনি আমাকে অনেক ভালোবাসে। তো আমাদের সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। এভাবে আমাদের প্রায় 2 বছর কাটে। 2 বছর হওয়ার পর আমার একটা বেবি হয়, ছেলে সন্তান হয়। তো ছেলে সন্তান হওয়ার পর যে মানে আমার শ্বশুরবাড়ি যেখানে ছিল, মানে ওই সাইডটা ছিল এই অনেক গ্রাম অঞ্চল বলতে গেলে, মানে শহরের কিছুটা বাহিরের দিকে ছিল, মানে যেখান থেকে আর কি স্কুলটা অনেক দূর হয়ে যেত। আমার ছেলের বয়স যখন মানে 6 বছর বয়স হয়, তখন আর কি ওকে স্কুলে ভর্তি করাই, মানে ওর স্কুলটা অনেক দূরে হয়ে যায়। তো দূর হওয়ার জন্য আর কি আমি মানে আর কি ওরে, আমার ছেলেকে আর কি কখনো বাহিরে দিতাম না প্রাইভেট পড়ার জন্য। তো এভাবে দেখা যায় যে আমার ছেলে 1 মাস, 1 বছর, 2 বছর এভাবে প্রায়, আমার ছেলে যখন ক্লাস 5-এ উঠছে, মানে সমাপনী পরীক্ষা দিবে যখন, তখন দেখা যায় যে সাজেশন লাগবে। মানে আমার ছেলে এসে আমাকে বলতেছে যে আম্মু, তুমি তো আমাকে স্কুলের স্যারদের কাছে প্রাইভেট পড়তে দাও না, তো ওই স্যাররা বলছে যে যদি আমি ওনাদের কাছে প্রাইভেট পড়ি তাহলে ওনারা আমাকে সাজেশন দিবে, ওই সাজেশন দিলে আমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো। তো আমার ছেলে যখন আমাকে এই কথাটা বলছে, তখন মানে আমি অনেক ভাবলাম, ভাইবা তারপরে আমি আমার ছেলের স্যারকে ফোন দিলাম, দিয়ে বললাম যে স্যার আপনি আমার ছেলেকে সাজেশন দিবেন, আপনি আমার বাসায় এসে আমার ছেলেকে পড়াবেন। তো ওই স্যার তখন আমাকে বলে কি যে দেখেন ম্যাডাম, আপনার ছেলেকে আমি পড়াইতে পারি একটা শর্তে। আমি বললাম যে কি শর্তে স্যার? তখন উনি আমাকে বলল যে প্রতিটা সাবজেক্টের সাজেশনের জন্য আপনার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে, আমার সাথে আপনার 1 রাত করে থাকতে হবে। উনি আমাকে মানে আর কি এরকম মানে বাজে অফার দিছিল। মানে তখন 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, মানে আমি চিন্তা করলাম। ছেলেও বারবার বলতেছে যে মা, তুমি যে আমার স্কুলের স্যারের কাছে যে আমাকে পড়তে দাও না, নিয়ে যাও না, এখন উনি যদি আমাকে সাজেশন না দেয় তাহলে তো আমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো না। এরকম আমার ছেলে আমাকে বারবার বলতেছে যে আম্মু তুমি আমাকে পড়তে দাও স্যারের কাছে। তো আমি তখন বাধ্য, মানে ওই স্যারের কথাই আমি রাজি হইলাম যে অবশেষে মানে ওনার সাথে আমি মানে ফিজিক্যাল রিলেশন করার পর যে আমার শুধু ওনার সাথে শুধু একটা কারণে আমি আর কি রিলেশন করছি, যাতে আমার ছেলে ভালো একটা রেজাল্ট করতে পারে সাজেশন পেলে। সেজন্য আর কি আমি বাধ্য হয়ে তার সাথে এই কাজগুলো আমি করছি। তো আমি এই গল্পের মধ্যে এটাই বলতে চাইতেছি যে আপনারা কখনো আমার মতো মানে ছেলের ভালো না, এটা সাজেশন কখনো ভালো হয় না, যে আমার মতো আপনারা কেউ মানে এরকম ভুল করবেন না, যে ভুলের জন্য সারা জীবন পস্তাতে হয়। আমি শুধু একটু ভালো করার জন্য আমি আমার লাইফটাকেই মানে বরবাদ করে দিলাম। শুধু মানে ছেলের পরীক্ষা ভালো রেজাল্ট করবে দেখে আমি ওর স্যারের সাথে খারাপ সম্পর্কে জড়াই গেছি। আমার মতো আপনারা কেউ এরকম ভুল করবেন না। আশা করি সবার ভালো লাগছে গল্পটা। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।